তার পাশাপাশি বিনিয়োগের কথা বলেছেন। এই যে দেখেন শিক্ষা এবং স্বাস্থ্য বাজেট সেখানে কমানো হচ্ছে, আমরা বলছি যে এখানে এমনিতেই কম। এইটার ক্ষেত্রে একটা যুক্তি দেওয়া হয় যে বাজেট করলে হলো না, সেটা তো ব্যবহারও করার দরকার। দেখা যায় শিক্ষা স্বাস্থ্য এই সমস্ত মন্ত্রণালয়গুলি বাজেট ব্যবহারের ক্ষেত্রে পিছিয়ে থাকে এবং পিছিয়ে থাকার কারণে কিন্তু তাদের বাজেটও বাড়ে না। এই বাজেট না বাড়ালে অর্থাৎ এখানে বিনিয়োগ না বাড়ালে তাহলে কিভাবে আমরা সেটার উৎকর্ষতা সাধন করব? 20-30 বছর একটা ক্ষেত্রে বিশেষ করে এই কারিগরি শিক্ষার ক্ষেত্রে বিনিয়োগ করে বছরের পর বছর তারপরে তারা একটা উৎকর্ষতা সাধন করতে পেরেছে। আমাদের সেইভাবে এগোতে হবে এবং এটা বলতে যে এসএমই খাতের কথা, স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ, সেখানে কিন্তু অনেক কর্মসংস্থানের সুযোগ রয়েছে। বাংলাদেশের অনেক হিসাবে দেখা যায় যে 25% কিন্তু সেইখানে জিডিপির এখান থেকে আসতে পারে, কিন্তু সেই খাতটা কিন্তু উপেক্ষিত রয়ে গেছে। সেখানে না আছে অর্থ, কেউ যদি নিজে উদ্যোক্তা হতে চায় তার কাছে কিন্তু অর্থের সহজলভ্যতাটা নাই। ব্যাংকগুলো থেকে সে অর্থ পায় না, কারণ তার তো কোনো ব্যাংক রেকর্ড নাই। এই সমস্ত বিষয়গুলি সমন্বিতভাবে যদি আমরা না অ্যাড্রেস করি তাহলে আমাদের কর্মসংস্থান এবং মানসম্মত শিক্ষা, প্রযুক্তি, কারিগরি শিক্ষা কোনোটাই সম্ভব হবে না। আমরা অনেক সমস্যার কথা আলোচনা করলাম, কিন্তু তার পাশাপাশি অনেক কংক্রিট বাস্তবসম্মত সুপারিশ এসেছে আজকের আলোচনায়।